হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি দুই রকমের ডাল নিয়ে লাউয়ের ডাল রান্না করব। মুগের ডাল নিয়েছি আর সাথে মুসুরির ডাল নিয়েছি। আজকে ডালটা একটু অন্যরকমভাবে রান্না করব। প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকুন। আমার ডালটা ভালো করে ধুয়ে এখন আমি চুলায় বসিয়ে দেব। যখন ডালটা উতরাবে তখন আস্তে আস্তে সব ময় মশলাগুলো দিয়ে দিব। আমার ডালটা এখন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কিছু রসুন কুচি করা, পেঁয়াজ কুচি করা আর অল্প পরিমাণ টমেটো আর সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে স্বাদ মতন লবণ, কিছু হলুদের গুঁড়া, দিয়ে আমি এখন লাউটা ডালের ভিতর দিয়ে দিব। এটা সুন্দর করে যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এটাকে তেলে বাগার দিব। এই লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমার ডালটা চুলায় থাকবে, জাল পাইতে থাকবো। আজকে আমি লইটা শুটকি ভুনা করব। আর এই শুটকিটাকে আমি এভাবে ধুয়ে কেটে তারপর সুন্দর করে মনে করে মাছটাকে এভাবে নিয়েছি। সাথে রসুন কুচি আছে, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কড়াইতে তেল দিয়ে দিব। শুটকির জন্য একটু তেলের পরিমাণটা বেশিই লাগে। ফার্স্টে পেঁয়াজ কুচিটা আর রসুন কুচিটা আমি দিয়ে দিলাম। সামান্য কিছু কাঁচামরিচ সাথে অ্যাড করলাম আর টমেটো কাটাটা দিয়ে দিলাম। শুটকি ভুনাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর নাহলে শুটকি ভুনাটা মজা হয় না। ঠিক আছে, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, সাথে হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিব, কারণ শুটকিতে ঝাল না হলে ভালো লাগে না। আর শুটকি খাবারটা তো বুঝতেই পারেন সবারই পছন্দ, আমরা বাঙালিরা সবাই পছন্দ করি। আমি শুটকিটা দিয়ে দিলাম। এই মাছটা দেওয়ার পরে সুন্দর করে এটা কষিয়ে দেব।
আমার শুটকিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আমার ডালটা সুন্দর হয়ে গেছে, লাউটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ডালটা বাগার দিব। আমি এখন লাউ ডালটা বাগারের জন্য তেল দিয়ে দিলাম। কিছু তেজপাতা, সামান্য কিছু গোটা জিরা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজটা আমার লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ডাইলের ভিতরে ঢেলে দেব। এইভাবে ডাল রান্না করলে লাউয়ের ডাল অনেক মজা লাগে। আর এই গরমের সময় এই ডালটা শরীরের জন্য অনেক ভালো। আমার লাউয়ের ডাল হয়ে গেছে। আমি এখন ডালটা, এদিকে আমার লোটটা শুটকি ভুনাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর একটু সুন্দর করে কষিয়ে নেব, একদম মাখা মাখা করব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন।